প্রায় ৩০০ বছর ধরে চুয়াডাঙ্গা জেলায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জিনের মসজিদ। জিনদের সাহায্য নিয়ে সাধক আফু শাহ নাকি এক রাতেই তৈরি করেছিলেন এই অসাধারণ স্থাপত্য। গম্বুজ বিশিষ্ট, শুধু একটা গম্বুজের পরে আপনি দেখলে বুঝতে পারবেন গম্বুজটাই ওর ভিতরে 2 লাইন নামাজ পড়ার মতো অলৌকিকভাবে রাতের ভিতরে ওইটা স্থাপনা হয়। চুয়াডাঙ্গা জেলার ঠাকুরপুর গ্রামে অবস্থিত মুঘল আমলে নির্মিত পীরগঞ্জ জামে মসজিদ। মুঘল আমলে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে ঠাকুরপুত্র গ্রামে এসে আস্তানা তৈরি করেছিলেন সাধক পুরুষ শাহ মোহাম্মদ আলতাফ উদ্দিন চিশতি। স্থানীয়দের বিশ্বাস, তিনি অলৌকিকভাবে জিনদের সাহায্য নিয়ে এক রাতেই মসজিদটি নির্মাণ করেন। এতেই এলাকায় মসজিদটি পরিচিতি পেয়েছে জিনের মসজিদ নামে। এখানে মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে নিয়ত করে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে 2 হাত তুলে নিয়ত করে। নিয়ত করার মাধ্যমে আল্লাহ যার যেই সমস্যা সেটা পূরণ করে। ইতিহাস বলছে মসজিদটি প্রথমে ছিল এক গম্বুজের। সময়ের সঙ্গে মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে এর পরিধি বাড়ানো হয়েছে। আজও মসজিদটির স্থাপত্য, পুকুর, কবরস্থান আর শান্ত পরিবেশ টেনে আনে অসংখ্য দর্শনার্থীকে। স্থানীয়দের বিশ্বাস, প্রতি বৃহস্পতিবার এই মসজিদে নামাজ পড়ে মানুষের রেখে যাওয়া তেল বা পানিতে দোয়া পড়ে ফু দিয়ে যায় জিনেরা। এই পানি বা তেল পড়া বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে থাকে। তাদের মুখ থেকে শোনা যে আমরা উপকার পেয়েছি। অনেকে দেখাচ্ছে বলে আমার বাচ্চা হয় না, অনেকদিন বাচ্চা হয়নি, এখানে মান্নত করেছি, তার আল্লাহ আশীর্বাদে তার বাচ্চা হয়েছে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to crystal. মসজিদটি কোনো মাজার হিসেবে ব্যবহার করা হয় না। মূলত মহান আল্লাহর উপর বিশ্বাস রেখেই এখানে আসেন দর্শনার্থীরা। প্রতি বছর 12 ফাল্গুন এখানে বসে বার্ষিক ওরস। এতে অংশ নিতেও অনেকে ছুটে আসেন এই মসজিদে। বিশেষ করে এখানে কোনো ধরনের শিরকি বা মাজার ইত্যাদি এগুলো নাই, শুধু মসজিদ কেন্দ্রিক এটার রহস্য। আল্লাহর উপর বিশ্বাস করা রেখেই তারা এখানে দান করে এবং সেই বিশ্বাসের আঙ্গিকেই তারা তাদের সেই দানের ফল আল্লাহ পাক তাদেরকে দিয়ে থাকেন। মসজিদটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি চুয়াডাঙ্গার এক অবিচ্ছেদ্য অংশ। সেই মুঘল আমল থেকেই নান্দনিকতার সৌন্দর্য ছড়াচ্ছে ঐতিহ্যবাহী মসজিদটি।